খাজানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের মতো এত আপন আর যে কেউ হবে না। ওগো মাঝে মোদের জান্নাতের ঠিকানা। ওগো জীবন দিল সদগা বেনা, জীবন দিল সদগা বেনা, মায়ের দুধের দেনা। ওগো মাঝে মোদের জান্নাতের খাজানা। বাবা, জান্নাত কোথায় পাওয়া যাবে? মাদ্রাসায় জান্নাত কি পাওয়া যাবে? মসজিদে খুঁজলে কি জান্নাত পাওয়া যাবে? খানকায় খুঁজলে কি জান্নাত পাওয়া যাবে? না বাবা, তোমার বাবা মায়ের পাক কদমের নিচে জান্নাত আছে। এই জান্নাতকে রাজি না করে মসজিদের মধ্যে গিয়ে তুমি যদি জান্নাতকে খুঁজো বাবা, ওই জান্নাত পাওয়া যাবে না। মা যদি তোমার রাজি যদি হয়ে যায়, আল্লাহর 8টি জান্নাত তোমার রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা যদি তোমার খুশি হয়ে যায়, তাহলে আল্লাহর 8টি জান্নাত যেন কবুল যেন হয়ে যাবে। মুআজ্জাজ সাহাবীয়ে কেরাম, আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মুআজ্জাজ সাহাবীয়ে কেরাম, বাবার সঙ্গে 3 মাস ধরে কথা নাই, মায়ের সঙ্গে 6 মাস ধরে কথা নাই। পীরের হাত যদি চুমা খাও, মুআজ্জাজ সাহাবীয়ে কেরাম, ওই চুয়া খাওয়া যেন কবুল হবে না। বহু এমন মানুষ যেন বলে মৌলভী সাহেব, ঈদ বকরা ঈদ আমি পন্ডুয়া শরীফের মধ্যে গিয়ে যেন পড়ি, বাবার সঙ্গে কথা নাই। পন্ডুয়া শরীফের মধ্যে ঈদ আর বকরা ঈদ তো দূরের কথা, তুমি কাবা শরীফের মধ্যে গিয়ে যদি পড়ো, তবু তোমার সেজদা কবুল হবে না। ভুল বলছি কথাটা? মুআজ্জাজ সাহাবীয়ে কিরাম বাবারা আমার, ওই জন্য বিশ্ব নবীর দরবারে এক ব্যক্তি যেন উপস্থিত যেন হলো, বলে ইয়া রাসূলুল্লাহ, এই কান্দের মধ্যে ভর করে বাবা মাকে আমি 7 বার যেন হজ করিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7 বার যেন আমি হজ করিয়েছি। বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি বাবা আমার যেন হককে যেন আদা করতে পেরেছি। দয়ার নবী আমার যেন বললো, আমার ভক্ত ও আমার সাহাবী, শুনো শুনো, প্রসব বেদনা যখনই হয়েছিল তোমার আম্মা জান তোমার হওয়ার জন্য, তোমার মা একবার আহা বলে যে চিৎকার করেছিল, তুমি 7 বার তো দূরের কথা, এইভাবে 10 বার যদি তুমি যদি তোমার বাবা মাকে যদি কান্ধের মধ্যে করে হজ যদি করাও, তবু ওই আহা শব্দখানার যেন হক আদা করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান চিন্তা করতে পেরেছেন, এটা হলো বাবা মার দরজা। বাবা মার এমন দরজা। মুআজ্জাজ সাহাবীয়ে কেরাম, আজকে পীরের মাজারে গিয়ে মানুষেরা চুম্বন খায়। আমি বলি না চুম্বন খাওয়া যাবে না, কিন্তু বেরাদারে ইসলাম কর্তব্য হলো কি, ওই পীরের হাতে চুম্বন দেওয়ার আগে বাবার হাতে চুম্বন দাও। পীরের হাতে চুম্বন না দিয়ে মায়ের হাতে চুম্বন দাও। ওই মায়ের দোয়া যদি তোমার মাথার উপরে হাত দিয়ে বুলিয়ে যদি একবার যদি ওই মা যদি দোয়া যদি দিয়ে দেয়, তাহলে মুসলমান পীরের দোয়া কবুল হবে কিনা এটারও কোনো গ্যারেন্টি নাই, আলিমের দোয়া কবুল হবে কিনা এটারও কোনো গ্যারেন্টি নাই, মুফতির দোয়া কবুল হবে কিনা এটাও কোনো গ্যারেন্টি নাই। কিন্তু বাবা মা যদি তোমাকে দোয়া যদি দিয়ে দেয়, 100% সেকেন্ডের মতো দোয়াখানে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জন্য কবি কি বলেছে, জীবন দিল সদগা বেনা, মায়ের দুধের দেনা। ওগো মাঝে মোদের জান্নাতের ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা, আমরা মারা যাবার পরে কাঁদবে মোর মা জননী সারা জনম ধরে। অগ কাঁদবে মাতা কাঁদবে পিতা, আমরা মারা যাবার পরে
দেবে মোর মা জননী সারা জনম ধরে। ওগো সবাই তোরে ভুলে যাবে, সবাই তোরে ভুলে যাবে, মাহমুর ভুলিবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো সবাই মোরে ভুলে যাবে, ওগো মাহমুর ভুলিবে না। ওগো মাঝে মোদের জান্নাতের ঠিকানা, ওগো মাঝে মোদের জান্নাতের খাজানা। মুআজ্জাসামিনে কিরাম, বাবা এবং মা বেঁচে থাকাকালীন সন্তানের যদি মৃত্যু হয়ে যায় গো বাবা, তাহলে ওই মা জননী যখন এই বিছানার মধ্যে ঘুমার জন্য যাবে, ওই সন্তানের কথা যেন মনে যেন পড়ে যাবে। সন্তানের কথা মনে করে করে ওই মা জননী সারা রাত কান্না যেন করবে। চোখের জলে মায়ের যেন বালু যেন ভিজবে বাবা। ও বাবারা আমার, ওই মা আমাদের চলে গেছে বাবা, আমাদের কারো চলে গেছে অন্ধকার কবরে। ওই পীরের মাজারে না গিয়ে মুসলমান, তুমি বাবার কবরে, মায়ের কবরে গিয়ে তুমি যদি জিয়ারত যদি করি, মানা করি না যে পীরের মাজারা যেতে হবে না, আমিও যেন সেটার যেন পক্ষে আছি, যেতে হবে। কিন্তু মুআজ্জাসামিনে কিরাম, বাবার কবরে গিয়ে তুমি যদি দুখানা হাত তুলে যদি দোয়া যদি করো, সন্তানের দোয়া যেন আল্লাহর দরবারে যেন কবুল যেন হয়। মুআজ্জাসামিনে কিরাম, ওই দোয়ার মধ্যে মৌলবীও যেন শামিল যেন আছে, মুফতিরা যেন হাজে হাজি যেন আছে। মুআজ্জাসামিনে কিরাম, এদের দোয়া কবুল হবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আওলাদ যদি বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, তাহলে মুআজ্জাসামিনে কিরাম ওই দোয়া রদ করে না আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা 100% কবুল করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবার কবরে যেতে হবে, মায়ের কবরে যাও, বাবার কবরে যাও, বাবার জন্য দোয়া করো, মায়ের জন্য যেন দোয়া করো। কেননা স্যার তারা হলো আমাদের জন্মদাতা বাবা মা, তাদের কারণেই, তাদের ওসিলায় বাবা এই পৃথিবীকে আমরা সুন্দর পৃথিবীকে আমরা দেখেছি নাকি? হ্যাঁ, বাবা মা যদি হতো সুন্দর পৃথিবী আমরা দেখতে পেতাম না। ওই বাবা মার ওসিলায় সুন্দর পৃথিবীকে আমরা যেন দেখতে যেন পেয়েছি। হাইরে মুসলমান, বহু মানুষের বাবা অন্ধকার কবরে চলে গেছে, বহু মানুষের বাবা মা যেন দুনিয়ার মধ্যে যেন জীবিত আছে। আল্লাহ যারা জীবিত, যাদের বাবা মা জীবিত আছে, আল্লাহ তাদের যেন হায়াতকে যেন বাড়িয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর যাদের বাবা মা অন্ধকার কবরে যেন চলে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বাবা মার যেন অন্ধকার কবরখানা যেন ফুল বাগিচার যেন ফুলের বাগিচা যেন বানিয়ে দেয়, জান্নাতের ঠিকানা যেন বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। লাস্ট ছন্দ কি বলেছে দেখুন, সোনার চেয়ে দামি শরীর গলে পচে যাবে, সোনার চেয়ে দামি শরীর পোকায় তোমার খাবে। আল্লাহু আকবার। এই শরীর একদিন পোকার খোরাক হয়ে যাবে। এই শরীরের বাবা চিহ্ন পর্যন্ত যেন থাকবে না। যেদিন আমরা অন্ধকার কবরে যাব, ওই কবরের মধ্যে যখন এই বাবা লাশখানাকে মাটির হাওয়ালাই করে দেওয়ানো, হাইরে মুসলমান, কবরের মধ্যে যখন এই ওই লাশখানাকে মাটির হাওয়ালাই যেন করে দেয়, 12 ঘন্টা হতে না হতে এই দেহের মধ্যে যেন বাবা পোকা লেগে যায়। এই দেহের গৌরব করলে হবে, এই দেহের অহংকার করলে হবে, এই সুন্দর চেহারার অহংকার করলে হবে না। মুআজ্জাসামিনে কিরাম, একদিন সব তোমার মাটির খোরাক হয়ে যাবে, মাটি খেয়ে ফেলে নিবে। মুআজ্জাসামিনে কিরাম, আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, বলেন তারাতান উখরা। হ্যাঁ, এই দোয়াটা কিসের? ভাত খাবার, হ্যাঁ না, ভাত খাওয়ার দোয়া, ভাত খাওয়ার দোয়া না, মাটি দেওয়ার দোয়া। মাটি দেওয়ার। বহু মানুষের মনে নাই যে মৌলভী সাহেব, একটু মৌলভী সাহেব বলে দেন মাটি দেওয়ার দোয়াটা। আরে মৌলভী সাহেব কত সারা জীবন তো বলে শেষ করে দিল,
জালসা মিলাদ ফাতিয়া জুলুসে সারা জীবন তো মৌলভী সাহেব বলে শেষ করে দিল। তখন মৌলভী সাহেব যাদের বলছে, মৌলভী সাহেব শুনো ভাই, তাহলে উপরে যদি আমি এখানে বলে যদি দিই, তাহলে ওই ভিতরে মুনকার নাকিরটা কে বলে দিবে? হ্যাঁ, মুনকার নাকির যখন পড়াশোনা করবে আরবি, তখন কে বলবে? সেখানে তো কোনো মৌলভী যাবে না, সেখানে তো কোনো মুফতি যাবে না, সেখানে কোনো মুহাদ্দিস যাবে না, সেখানে কেউ যাবে না। নিজের পড়াশোনা উত্তর নিজেকে দিতে হবে। বাবা, মুসলমান ঘরে যেহেতু আমরা জন্ম নিয়েছি, মুসলমান ঘরে আমরা যেহেতু পয়দা হয়েছি, কিছু ইসলামী শিক্ষা আমাদেরকে রাখার প্রয়োজন আছে, নাকি দরকার আছে। যেমন কি হলো, 5 কলমা কমের পক্ষে শিখার দরকার আছে, নাকি জীবনে একবার? হ্যাঁ, শিখার দরকার আছে না জীবনে একবার? খালি জীবনে একবার বিয়ের সময় পড়ে নিলাম, বিয়ে করার জন্য খালি পড়ে নিলাম পহিলা কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ, আর জীবনে পড়তে হবে না। হ্যাঁ, মৌলভী সাহেব বলে পহিলা কলমা তৈয়ব, কি কলমা তৈয়ব? হ্যাঁ, এই রে বেড়াতে এসেছিলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিছু আমাদেরকে ইসলামের শিক্ষা রাখার দরকার আছে। একটা মোবাইল আছে বেড়াতে এসেছিলাম, এই মোবাইলের মধ্যে আপনি ইসলামী যাহা কিছু চাইবেন এই মোবাইলের মধ্যে আসবে কিনা? আপনি নামাজের কথা বলেন, জোহরের নিয়ত চলে আসবে। আপনি মুআজ্জামিন কিরাম মরার সময় যখন মাটি মানুষকে যখন এই দিই, সেই দোয়াটা যখন এই বলবেন সেটা যেন চলে আসবে। আপনি মুআজ্জামিন কিরাম মুসাল্লার মধ্যে যখন এই দাঁড়াবেন তখন কি বলবেন সেটাও যেন চলে আসবে। খাওয়ার পরে কি বলতে হবে সেটাও যেন চলে আসবে। খাওয়ার শেষে কি বলতে হবে সেটাও চলে আসবে। ইহা থেকে মুসলমান A to Z ইসলামী তরিকা সব কিছুই এই মোবাইলের মধ্যে পাওয়া যাবে। কিন্তু আমাদের সময় নাই, সময় পাওয়া যাবে আমাদেরকে ফ্রি ফায়ার খেলার জন্য, সময় পাওয়া যাবে আমাদেরকে বই দেখার জন্য। এমবি না হলে আমাদের নষ্ট হয়ে যাবে আমরা যদি ইসলামী শিক্ষা যদি শিখি। হ্যাঁ, আসলে প্রয়োজন দরকার হলো কি আমাদেরকে 5 কলমা শিক্ষা রাখার প্রয়োজন। আমাদের দরকার হলো কি মুআজ্জামিন কিরাম নামাজ পড়ার প্রয়োজন। আমাদের দরকার হলো কি মুআজ্জামিন কিরাম ইসলামের রঙে যাবার আমাদেরকে দরকার। কেননা বেরাদার ইসলাম, একদিন আমাদের সকলকে ছেড়ে, ইহ ভুবন ছেড়ে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে অন্ধকার কবরে যেন চলে যেতে হবে। সেটাই আমাদের আসল ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্ট ছন্দ বলছি, বলে নিজের বক্তব্যকে সমাপ্ত করব। মুআজ্জামিন কিরাম, সহনার চেয়ে দামি শরীর গলে পচে যাবে, সোনার চেয়ে দামি শরীর পোকায় তোমার খাবে। আরে যেদিন তোমার হবে রে ভাই, যেদিন তোমার হবে রে বাপ, কবরের ঠিকানা ওগো মাঝে মোদের জান্নাতের ঠিকানা, ওগো মাঝে মোদের জান্নাতের খাজানা। ওগো জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা, ওগো মাঝে মোদের জান্নাতের ঠিকানা, ওগো বাপ যে মোদের জান্নাতের খাজানা। যাই হোক মুআজ্জামিন